বাংলাদেশে জেল মুক্তি হতে চলেছে এই রাজ্যের মৎস্যজীবীদের। জেল মুক্তি হবে ৯৫ জন। সুন্দরবনের মৎস্যজীবীর চাপের মুখে মামলা প্রত্যাহার ইউনূস সরকারের। ২ মাস আগে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ে তারা, আর এরপরই উপকূলরক্ষী বাহিনী তাদের পাকড়াও করে। অবশেষে ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশে যারা জেল বন্দী ছিলেন তারা মুক্তি পেতে চলেছেন। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন নকিবউদ্দিন গাজী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। নকিবউদ্দিন, আর কি জানা যাচ্ছে? তোমাকে বলে রাখি, বেশ কয়েক মাস আগেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের সীমানায় তারা অতিক্রান্ত করার জন্য প্রথমে ৭৯ জন পরে তারপরে ধরা পড়ে এবং তারপরে ১৬ জন ধরা পড়ে। এই মোট ৯৫ জন মৎস্যজীবী জেলবন্দি আছে, বাংলাদেশের জেলবন্দি থাকে। এবং এরপরে কিন্তু আইনি যে বিষয়টা সেটা কিন্তু দুই দেশের পক্ষে সেটা কথাবার্তা চলে এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অবশেষে এই যে ৯৫ জন জেলবন্দি তারা মৎস্যজীবী কাকদ্বীপ এলাকার বাসিন্দা, তারা কিন্তু জেল বন্দি থেকে তারা মুক্তি পেল এবং পাশাপাশি কিছু কাগজ কলমের সমস্যা থাকার জন্য তারা কিন্তু এখন বাড়ি ফিরবে না। সেইগুলো জটিলতা কাটিয়ে কিন্তু খুব শীঘ্রই বাড়ি ফিরবে বলে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই পরিবারের কাছে খবর এসছে তারা জেল মুক্তি হয়েছে এবং মৎস্য সংগঠন আছে কাকদ্বীপে, তারা কিন্তু এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তারা তদারকি করছিল। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে অনেকবার বিধানসভাতে উত্থাপন করেছেন। পরে কিন্তু এই দুই দেশের মধ্যে যে কথাবার্তা হওয়ার পরে কিন্তু তাদের এই ছাড়া হয়েছে বলে, জেল মুক্তি করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ফলে এই খুশিতে মৎস্যজীবী পরিবার যথেষ্ট খুশি। তারা এবার শুধু বাড়ি ফেরার অপেক্ষা, সেই অপেক্ষায় তারা দিন গুনছে। ফলে তোমার আরেকটি জিনিস বলে রাখি, বেশ কিছুদিন আগে ১২ জন মৎস্যজীবী এই ভারতীয় তারা জেলবন্দি ছিল, সেই মৎস্যজীবীদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। তাদের আইনি কারণে তারা কিন্তু তাদেরকে কাকদ্বীপে এখন রাখা হয়েছে। এ বিষয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য সেটাও উদ্যোগ নেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ নকিবউদ্দিন। আর এই মৎস্যজীবীদের মুক্তির জন্য উদ্যোগ নেয় নবান্ন এবং বিধানসভায় মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন। আপনাদের শোনাবো গত ২ তারিখ মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে কি বলেছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।